রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত আপনাকে বাংলা জাগোয়। চন্দনবাবু, শহরে জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার ঠাসা কর্মসূচি তো তার রয়েছে এবং কমিশনের ফুল বেঞ্চও শহরে রয়েছে, তবে গতকাল রাতে শহরে পা রাখার পর থেকে দফায় দফায় জ্ঞানেশ কুমারকে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কি বলবেন? সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হওয়াটা এক স্বাভাবিক পরিক্রমার অঙ্গ এবং সেটা জ্ঞানেশ কুমারজির বোঝা উচিত। এই নির্বাচনে এসআইআর শুরুর থেকে উনি একবারও ভিজিট করেননি পশ্চিমবঙ্গ, বিশেষত তার কারণ পশ্চিমবঙ্গের সমস্যাটা সব থেকে বেশি বর্ডার লাইনের জন্য, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য, পশ্চিমবঙ্গে ঠিক পাশের রাজ্যে যেখানে এসআইআর স্টেট, যেখানে ইলেকশন বাউন্ড স্টেট, তাও সেখানে এসআইআর করা গেল না, এনআরসির ওপর ভিত্তি করে করা হলো। তো যে বিমাতৃসুলভ আচরণ পশ্চিম বাংলায় চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠেছে এবং মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারের নিয়োগ, এই এতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে জ্ঞানেশ কুমারজি পশ্চিমবাংলায় আসছেন প্রায় শেষের দিকে 12টা রাজ্যের মধ্যে। তো ন্যাচুরালি কোয়েশ্চেনগুলো থাকবে, এখানে যারা এতদিন সাফার করলেন, যেসব মানুষের ভোটাধিকার লিস্ট থেকে নাম বাদ গেল, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি শিকার হলেন, এই এতগুলো প্রশ্ন নিয়ে জ্ঞানেশ কুমারজির সামনে যখন মানুষ দাঁড়াবেন তখন পুলিশ বা প্যারামিলিটারি তাকে গার্ড করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি মানুষের প্রশ্ন তো তার দিকে ছুড়ে দেওয়া, এবং এইভাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন ইসিআই, সেই নেতৃত্ব যদি বিজেপি নেতৃত্বের মতো দেখতে লাগে, সাধারণ মানুষ তার প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদটাই হয়েছে। এবং সেই প্রতিবাদের আর একটা দিক তৈরি হচ্ছে, যেটা আজকে সর্বদলীয় বৈঠক, সেখানে আমরা প্রত্যেকে এই প্রশ্নগুলোই তুলবো, দেখবো জ্ঞানেশ কুমারজি কিভাবে উত্তর দেন। কারণ আমাদের উত্তর, জ্ঞানেশ কুমারজির উত্তর ইলেকশন কমিশনের উত্তর হওয়া দরকার, বিজেপির উত্তর নয়। ধন্যবাদ। কথা বলছিলাম, আমার সঙ্গে টেলিফোনে ছিলেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী।